তবে কি শেখ হাসিনা তার নেতৃত্ব তুলে দিচ্ছেন পুত্রকে? সূত্রে খবর, দিল্লিতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। কিন্তু কেন তড়িঘড়ি দিল্লি সফরে হাসিনা পুত্র? কি উদ্দেশ্য রয়েছে এই সফরের নেপথ্যে? বাংলাদেশের রাজনীতিতে কিছুদিন থেকেই গুঞ্জন যে আওয়ামী লীগের নেতৃত্ব অথবা দলের মুখপাত্র করা হবে শিরিন শারমিনকে। সাবেক স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তারি এবং তার অল্প সময়ের মধ্যে জামিন বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলে দেয়। তাহলে কি আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে শিরিন শারমিনকে? এও গুঞ্জন ছিল যে নতুন চেহারার রিফাইন বা পরিশোধিত আওয়ামী লীগ নামে উঠে আসবে আওয়ামী লীগ, যে দলে থাকবে তৃণমূল স্তরের নেতৃত্ব। সম্প্রতি মোদী সরকার শেখ হাসিনাকে দুটি প্রস্তাবও দেয়, তার মধ্যে একটি রিফাইন্ড আওয়ামী লীগের হাল ধরার, অন্যটি আপাতত কাতার যাওয়ার। কিন্তু হাসিনা দুটি প্রস্তাবই নাকচ করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু আরেকটি সূত্র বলছে বিদেশ চলে যাচ্ছেন শারমিন। তাই কি অন্য কারো হাতে নেতৃত্ব তুলে দিতে রাজি নন হাসিনা? তার জেরেই কি আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্ব বুঝে নিতে দিল্লিতে মায়ের সঙ্গে আলোচনা সারবেন সজীব? সামনেই দেশের স্থানীয় নির্বাচন, আর এই ভোটে অংশ নিতে চাইছে আওয়ামী লীগ নেতৃত্ব। এরই মধ্যে আওয়ামী লীগের একাধিক ছোট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ভোটে এইসব কমিটিগুলিকে আরো সক্রিয় করা হবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও পোস্ট ঘিরে দানা বেঁধেছে জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে তার দাবি, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন সজীব ওয়াজেদ জয়, আর এই কারণেই দিল্লি গিয়ে মায়ের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন। এর আগে যদিও জল খোলা হয়েছিল হাসিনার পুত্র সজীবকে নিয়ে। প্রায় 60 কোটি টাকার অবৈধ সম্পত্তি এবং অর্থ পাচারের অভিযোগে সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। দুদকের অনুসন্ধানে দেখা গিয়েছে সজীব ওয়াজেদের নামে 54,39,20,978 টাকা স্থাবর সম্পদ এবং 6,78,84,891 টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। ব্যয় সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 61,18,05,869 টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গিয়েছে মাত্র 1,32,08,582 টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় 60,14,73,970 টাকা। অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ জয় অসৎ উপায়ে এসব সম্পদ অর্জন করেছে। হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা এবং বিনিয়োগে ব্যয় করেন 54,04,32,258 টাকা। এছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে 3,46,22,057 টাকার লেনদেন সহ মোট 57,50,54,315 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নজর কাড়া দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির দাম 53 কোটি টাকার বেশি। 2024 সালে 6 জুলাই এবং 2014 সালে 5 মে বাড়ি দুটি কেনেন তিনি। তবে তার বাংলাদেশের আয়কর নথিতে এই সম্পদের কোনো তথ্য নেই। এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুদক। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গিয়েছে। সব মিলিয়ে আগামী দিনে কি হাসিনা পুত্রকেই দেখা যাবে আওয়ামী লীগের নেতৃত্বে?